এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন ৭১ আসনেই আটকে দেওয়া হলো জামায়াতকে? যেভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করল তারেক রহমান ও হাসিনার প্রশাসন, যে ৩ কারণে হারিয়ে দেওয়া হলো জামায়াতকে, চমকে ওঠার মতো তথ্য ভাস। আরও জানাবো, পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা। ফলাফলের দিনেই বিএনপির আসল রূপ ফাঁস, আওয়ামী লীগকে কোলে বসাতে প্রস্তুত তারেক রহমান। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নির্বাচনের ফলাফল দেখে কারো কারো মন খারাপ, কেউ আবার রাগে ফুঁসছে। ফেসবুকে আমিরে জামাত বা জামাতকে নিয়ে গালাগালিও কম হচ্ছে না। ভাই, একটু শান্ত হয়ে ভাবুন তো। আবেগের চশমাটা খুলে বাস্তবতা দেখুন। ইতিহাসে জামাতের এত ভালো সময় আগে কখনো আসেনি। ৭১টা আসন, ভেবেই দেখুন, এত আসন তো জামাত আগে কখনোই পায়নি। ১৮-২০টার বেশি ছিল না। আর এবার তো রাজধানী ঢাকায়ও ৬টা আসন পেয়েছে। এটা কি কম কথা? এর কৃতিত্ব অবশ্যই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের। তিনি ক্যাডার নির্ভর দল থেকে পুরো জামাতকে সাধারণ মানুষের দলে পরিণত করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই ব্রেক থ্রুটার গুরুত্ব বুঝতে পারছেন না। আপনারা হতাশ কারণ সরকার গঠন হয়নি, ঠিক আছে, কিন্তু সংখ্যার দিকে তাকান। প্রায় ৫৩টা আসনে জামাত মাত্র ৭০ থেকে ২০০০ ভোটের ব্যবধানে হেরেছে, মানে জনসমর্থন ৫০-৫০। বিএনপি আর জামাত প্রায় একই পরিমাণ ভোট পেয়েছে। এটা সাধারণ হার না, এটা টেকনিক্যাল ডিফিট। এত পপুলার ভোটের প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে নীতি নির্ধারণী পর্যায়ে। জামাত এখন আর কোনো ফ্রিঞ্জ পার্টি নয়, মেইন স্ট্রিম বিরোধী শক্তি। বিএনপিও এখন আর তাদের উপেক্ষা করতে পারবে না। তাহলে জনসমর্থন থাকা সত্ত্বেও ওই ৫৩টা আসলে জামাত হারল কেন? কারণটা সরল, শুধু নৈতিক অবস্থান দিয়ে ক্ষমতা আসে না, লাগে সাংগঠনিক দক্ষতা, কৌশল আর বাস্তব রাজনৈতিক মেকানিজম। জামাত সব সময় আদর্শ ধরে রাজনীতি করেছে, ভেবেছে ভালো থাকলেই মানুষ ভোট দেবে আর সে ভোট বাক্সে থাকবে। কিন্তু বিএনপি জানে কিভাবে মাঠে খেলতে হয়। ক্যাডার ম্যানেজমেন্ট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নির্বাচনী অনিয়ম ঠেকানো, প্রশাসনিক পক্ষপাত কিভাবে মোকাবিলা করতে হয়, এই সব জায়গায় জামাত পিছিয়ে ছিল। তাই রেজাল্ট, বিএনপি ২১১, জামাত ৭১। এমনকি কিছু আসনে জামাত ১ লাখ ভোটেও এগিয়েছিল, কিন্তু ফল উল্টে গেছে। এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আর এটা ঠেকানোর মতো প্রস্তুতি জামাতের ছিল না। এই দেশে ইসলামপন্থীদের জন্য ক্ষমতায় যাওয়া সহজ না। চাইলে সিস্টেমের ভেতর থেকে ধৈর্য ধরতে হবে, না হলে পুরো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু এখন বাংলাদেশের বাস্তবতায় সেটা সম্ভব না। তাই কৌশলগত বাস্তববাদ ছাড়া উপায় নেই। অনেকেই বলছেন আন্দোলনে নামি, দেশ অচল করে দিই, কিন্তু গত ১৭ বছর জামাত শিবির এমনিতেই নির্যাতিত। এখন আন্দোলনে নামলে যদি ২০১৩-র মতো অবস্থা হয়, তাহলে ৫-১০ বছর আবারও নির্যাতনের চক্রে পড়তে হবে। এখন আন্দোলনে নামলে এই ৭১টা আসনের সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। বিএনপি সরকার গঠন করেই ফেলছে, আন্দোলনে নামলে ওরা প্রশাসন দিয়ে চেপে ধরবে। তার চেয়ে ওদের মতো দেশ চালাতে দিন, চাঁদাবাজি লুটপাট করুক, মানুষ এমনিতেই বিরক্ত হবে। তখনই সুযোগ কাজে লাগাতে হবে। একটু পেছনে তাকান, একসময় শিবিরের নাম নেওয়াটাই ছিল পাপ। নেতারা ফাঁসিতে ঝুলেছেন, কর্মীরা পালিয়ে বেরিয়েছেন। সেখান থেকে এখন ৭০-এর বেশি আসন, ৩০% ভোট, ২টা বিভাগীয় শহর জয়, ঢাকায় ৬টা আসন, ক্যাম্পাসে শক্ত অবস্থান। আর কি চান? এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কি? তারেক রহমানের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, এখন দরকার সংগঠন গোছানো। সামনে সিটি ও উপজেলা নির্বাচন, এখন থেকেই ইউনিয়ন ভিত্তিক সংগঠন গড়ে তুলুন। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী, ঢাকার ৮০% ইউনিয়নে জেতার মতো লোকবল তৈরি করুন। ৫ বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনিক বাস্তবতাও বুঝতে হবে। কিভাবে ভোট কেন্দ্রে টিকে থাকতে হয়, রেজাল্ট আনতে হয়, সেসব শিখতে হবে। মাঠের শক্তি আসল শক্তি। যদি ৮০% ইউনিয়নে জামাত শক্তিশালী হয়, আগামী জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং আপনাদের হারাতে পারবে না। বাস্তবে জামাত ১৩৫টা আসনে জিতেছে, কিন্তু ডিপ স্টেট তা কমিয়ে ৭০-৭১-এ রেখেছে। এখন অনেক তরুণ, বিশেষ করে অনলাইন কর্মীরা ডক্টর শফিকুর রহমানকে গালি দিচ্ছে। কেন প্রতিবাদ করছেন না, এই নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু বিশ্বাস করুন, তার অবদানের গভীরতা অনেকেই এখনও বোঝেননি। মানুষ হিসেবে তিনি কেমন সেটা আলাদা বিষয়, কিন্তু কৌশলে, রাজনীতিতে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা। কেউ কেউ তাকে আব্দুল হামিদের চেয়েও বুদ্ধিমান মনে করেন, এমনকি মুরসি
কিংবা এরদোগানের চেয়েও তার কৌশলগত বুদ্ধি বেশি বলেও মনে করেন অনেকে ডক্টর শফিক অহেতুক শক্তি নষ্ট করার লোক নয় 2018 সালে দায়িত্ব নেওয়ার পর তিনি ছোটখাটো আন্দোলনের সময় নষ্ট করেননি তিনি শক্তি জমিয়ে রেখেছিলেন তারপর সব কিছু ঢেলে দিয়েছিলেন জুলাইয়ের বড় আন্দোলনে এখন তিনি বুঝে গেছেন মিডিয়া সেনাবাহিনী আমেরিকা ভারত সবাই একসাথে বিএনপির পাশে এত বড় শক্তির বিরুদ্ধে মাঠে নামা মানে জামাতকে পুরোপুরি পিষে ফেলা তাই তিনি চুপচাপ 71টা আসন মেনে নিয়েছেন আসলেই এটাই একজন বিচক্ষণ জেনারেলের সিদ্ধান্ত জামাত তো ইসলামপন্থী দল আমেরিকা আর পশ্চিমা দেশগুলোর একটা স্পষ্ট রেড লাইন আছে তারা ইসলামপন্থীদের সরাসরি ক্ষমতায় দেখতে চায় না মিশরের মুরসি সেই লাইনটা পেরিয়েছিলেন শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল জীবনও দিতে হয়েছিল তিউনিশিয়াতেও ঘটনা একই ডক্টর শফিক রহমান সেই ভুলটা করতে চান না তিনি জানেন জামাতের কর্মীরা 17 বছর ধরে কতটা জুলুম সহ্য করেছে এখন একটু খোলা বাতাসে শ্বাস নিতে শুরু করেছে মাত্র এখন হুট করে 135টা আসন দাবি করলে আবারও কঠোর দমন নেমে আসবে সংগঠন গড়ার জন্য সময় দরকার মুক্ত পরিবেশ দরকার ডিপ স্টেট যতটুকু সুযোগ দিয়েছে জামাতও ঠিক ততটুকুতেই নিজেদের অবস্থান শক্ত করছে এটা কোনো হার না এটা হলো কৌশলগত পিছু হটা স্ট্র্যাটেজিক রিট্রিট রাজনীতি তো একদিনের জন্য নয় জামাত যে ভোট পেয়েছে তার বড় অংশ আদর্শের জন্য নয় অনেকে শুধু বিএনপির বিকল্প ভেবে ভোট দিয়েছে তাই এই মুহূর্তে বিপ্লবের সময় নয় এখন যারা এমপি হয়েছেন অথবা অল্প ভোটে হেরেছেন তাদের জন্য একটা সোজা পরামর্শ এলাকায় গেলেই বিএনপির লোকজন সমস্যা করবে সংঘাত হবে তাই এখনই এলাকায় না গেলেই ভালো কিন্তু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করবেন না ফোনে মেসেজে প্রত্যেক ওয়ার্ডের লোকজনের সাথে কথা বলুন ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থী ঠিক করে দিন তাদের দায়িত্ব দিন মানুষের পাশে দাঁড়ানোর সময় ভালো হলে অফলাইনে মিটিং আড্ডা সবটা বাড়ান রাজনীতি করুন দুইভাবে একটা জামাতের নিজের আরেকটা জনতার সাথে যাই করেন প্রত্যেক শুক্রবার এলাকায় যান জুমার নামাজ পড়ুন মানুষের সাথে মিশুন হামিদুর রহমান আজাদের মতো একেবারে গুটিয়ে যাবেন না মানুষের সুখে দুঃখে বিয়েতে জানাজায় পাশে থাকুন মানুষকে খাওয়ান নিজের আসনে ব্যক্তিত্ব তৈরি করুন শুধু দলীয় পরিচয় নয় নিজেরও একটা গ্রহণযোগ্যতা গড়ে তুলুন ডক্টর শফিকুর রহমান যা করেছেন সেটাই ইতিহাসে থাকবে তিনি জামাতকে একেবারে খাদের কিনারা থেকে তুলে এনে শক্তিশালী বিরোধী দলে পরিণত করেছেন এখন সামনে তাকান সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ইউনিয়ন ভিত্তিক সংগঠন সাজান যারা নেতাকে গালাগালি দিয়েছেন থেমে যান নেতার উপর আস্থা রাখুন তিনি আপনাদের আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন বলেই আজ জামাত টিকে আছে আগামী 5 বছর সংগঠন গুছান মানুষের পাশে থাকুন সামনে বাংলাদেশ আপনাদের হাতেই আসবে ইনশাআল্লাহ আমরা আবার সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের নিউজ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ সকলকে